দেখেন তাদের অবস্থাটা দেখেন, যে যেটা হাতে নিছে এইটা নিয়ে নাচতেছে, বাস ওদের কোনো অন্যরকম নাচ, বাস শরীর শুধু এরকম করে। দেখেন এই যে কালো যে পোশাকটা পরে রয়েছে, ছুরিটা উপরে হাতে নিয়ে উনি হচ্ছে জামাই, যে উনি নাচতেছে। আর সাথে যেগুলো আছে ওনার বন্ধু বান্ধব, ওনার বাবাও আছে সাথে, ভাই আছে সাথে, যে উনি নাচতেছে আর কি। দেখেন কত আনন্দ, উনি বিবাহ করবে, কত আনন্দ। এটা একটা বিবাহের মধ্যে একটা তাওলা আর কি, মানে এটা একটা ডিশ বড় উট সিদ্ধ করা হচ্ছে পাতিলাটার মধ্যে, আপনাদের দেখাবো এই দিক দিয়ে। আরেকটার মধ্যে উট সিদ্ধ করা হচ্ছে, এটার মধ্যে খাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে কমিউনিটি সেন্টারের বিবাহ সম্পূর্ণ হওয়ার কিছু দৃশ্য। আমাদের বাংলাদেশে যেরকম বিবাহ হয় কমিউনিটি সেন্টারে, এই দেশে কিন্তু এরকম না, সম্পূর্ণ আলাদা সিস্টেমে বিবাহ সম্পূর্ণ হয়। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে সৌদি আরব কমিউনিটি সেন্টারে বিবাহ সম্পন্ন হয়। এই যে দেখেন, এটা একটা বিবাহের মধ্যে একটা তাওলা আর কি, মানে এটা একটা ডিজাইন, সৌদিতে তাওলা বলে। এই ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আরো অনেক ডিজাইন আছে, কিন্তু এটা হারা বিয়ের মধ্যে মানুষের জন্য আনে আর কি। এর মধ্যে আপনার যে আমাদের দেশে যেরকম মিষ্টি বলে, এই দেশে হালুয়া বলে, এরকম হালুয়া মিষ্টান্ন জিনিসগুলা, যেরকম জুস শরবত, এগুলো এখানে রাখে সুন্দরের জন্য। একটু পর আপনাদের দেখাবো এগুলো যে সময় সম্পূর্ণ সাজানো হবে টেবিলটা, ওই সময় আপনাদের দেখাবো। দেখেন এদেশের বিবাহের মধ্যে যেরকম, আমাদের দেশে তো যেরকম গোল 4-5 একটা চেয়ার একটা টেবিল থাকে, কিন্তু সেরকম না, সবাই একসাথে বসে সারিবদ্ধভাবে চেয়ারের মধ্যে সব একসাথে বসে। দেখেন এটা হচ্ছে আজকের মানে বিয়ের যে জামাই আর কি, আরিস আরিস বলে আর কি আরবিতে। আপনি যে চেয়ারটা দেখছেন বড়, এটা হচ্ছে জামাইয়ের চেয়ার আর কি, এখানে উনি বসবে। তো এটা হলো কমিউনিটি একটা সেন্টার। মেয়েদেরটা আছে, কিন্তু মেয়েদেরটা যাওয়া এলাও করে না পুরুষের দ্বারা, ওইখানে শুধু মেয়ে যেতে পারে। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কাজের লোক আর কি, ওয়েটার। বাংলাদেশে যেরকম শার্ট প্যান্ট পরে ওয়েটারের জন্য কাজ করে লোক, এই দেশে কিন্তু এরকম না। এগুলো হচ্ছে কিচেন, মানে এখানে আর কি সৌদিদের যে ঐতিহ্য খানা, গাওয়া শাই খাওয়ানো হয়, ঐতিহ্য খানা এখানে তৈরি করা হবে। এই যে উনি হচ্ছে আমার বড় ভাই, উনি খানা তৈরি করবে এখানে, উনি সবগুলা তৈরি করবে আর কি, গাওয়া শাই। তার উনি হচ্ছে আমাদের টুটুল ভাই, যিনি সৌদি খ্যাপসা পাক করবে। ওনার মাতবাক এটা বলতে কিচেন আর কি, পাক করার পর। এদের বড় বড় পাতিলাগুলো দেখতেছেন, এটির সব কোনোটার মধ্যে চাউল, কোনোটার মধ্যে খাসি, কোনোটার মধ্যে উট, এগুলো সম্পূর্ণ আস্ত সিদ্ধ করা হচ্ছে খাবার বানানোর জন্য। সম্পূর্ণ আলাদা, একদম সম্পূর্ণ আলাদা, আরবিয়ান স্টাইলের খাবার সম্পূর্ণ আলাদা। এই যে এই পাতিলাটার মধ্যে উট সিদ্ধ করা হচ্ছে আর কি, আস্ত বড় উট, আস্ত বড় উট সিদ্ধ করা হচ্ছে পাতিলাটার মধ্যে, আপনাদের দেখাবো এই দিক দিয়ে। আরেকটার মধ্যে উট সিদ্ধ করা হচ্ছে, এটার মধ্যে খাসি। এগুলো হচ্ছে সাহান আর কি, যেগুলো খাবারের প্লেট, আস্ত সাহান, আস্ত উট, এগুলোর মধ্যে রাখা হবে। এগুলা আমাদের যেরকম বাংলাদেশের প্লেটের মধ্যে খাবার কি এরকম না। এই যে দেখেন প্লেট সম্পূর্ণ সাজানো হয় নাই, কিছু জিনিস রাখা হয়েছে, বাস কিছু কিছু জিনিস রাখা হয়েছে। যেরকম বিভিন্ন প্রকারের চা রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চারা আসছে দেখেন চা খাওয়ার জন্য, বিভিন্ন রকমের চা। যেরকম এদেশের চা প্রায় 5-6 রকমের চা খাই। আমি চার নামগুলো একটু বলবো। চা যেরকম এই দেশে খাই, নানা চা, হালিম চা, ক্যারেট চা, জিঞ্জিবিল চা, তারপরে রুম্মান চা, বিভিন্ন প্রকারের চা আছে এখানে আর কি, রাখা হয়েছে টেবিলের মধ্যে। এই কারণে এই তাওলাটা ডিজাইন করে নিয়ে আসা, যার মাধ্যমে মানুষ একটু সৌন্দর্য ফুটে ওঠে আর কি। এই যে ছোট বাচ্চারা এখানে থাকবে, ছোট বাচ্চারা দেওয়া এলাও না, তারপরও দিতে হয়, কারণ সৌদি না, এইগুলা বড়দের জন্য রাখা হয়েছে আর কি। তারপরে দুই পাশে দুইটা আমরা আসিরের বলতে শরবতের ডিজাইনের পাত্র রাখবো, দুইটা। উনি হচ্ছে এই যে সৌদি দেখছেন, উনি হচ্ছে আজকে বিয়ের জামাইয়ের বড় ভাই আর কি। উনি সম্পূর্ণ দায়িত্বে আমাদের কাজকর্ম বুঝিয়ে দিতেছে, কিভাবে কি করবে আসল বিষয় সবকিছু উনি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতেছে আমাদের আগ ধরে, যাতে বিয়ের সময় যাতে যেসব মানুষ আসবে কোনো ঝামেলা যাতে না হয়। একদম অন্যরকম স্টাইল, একদম নিরিবিলি শান্তি সম্পন্ন, কোনো আওয়াজ নাই, কোনো কোনো টেনশন নাই, বাস মানুষের মন মতে বাস কাজ করতেছে। কিন্তু এদেশে যারা কাজ করবে তাদের এরকম পোশাক পরতে হয় আর কি, এরকম পোশাকটা ওদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই যে উনি আমাদের একজন বড় ভাই, কাজ করার জন্য এখানে আসছে। উনি এক কাপ চা চাইছিল, তো ওনারে চা দিছি। এই যে দেখেন চা গুলা,
এই যে দেখেন তারা এখন নাচবে, তা এদেশের নাচের স্টাইল সম্পূর্ণ আলাদা, ছুরি নিয়ে বাস এরকম করে আর কি। দেখেন আপনাদের দেখাবো কিভাবে এরা নাচে। দেখেন তাদের অবস্থাটা দেখেন, যে যেটা হাতে নিছে এটা নিয়ে নাচতেছে বাস, ওদের কোনো অন্যরকম নাচ বাস, শরীর শুধু এরকম করে। দেখেন এই যে কালো যে পোশাকটা পরে রয়েছে, ছুরিটা উপরে হাতে নিয়ে উনি হচ্ছে জামাই, যে উনি নাচতেছে। আর সাথে যেগুলো আছে ওনার বন্ধু বান্ধব, ওনার বাবাও আছে সাথে, ভাই আছে সাথে, যে উনি নাচতেছে আর কি। দেখেন কত আনন্দ, উনি বিবাহ করবে কত আনন্দ, নাচতেছে সবার সাথে। এদেশের ঐতিহ্য আর কি এটা, ছুরি নিয়ে বাস এরকম করে আর কি। বিয়ের মধ্যে প্রত্যেকটা বিয়ের মধ্যে স্বাভাবিক এরকম হয়, যতগুলা বিয়ে হয় সৌদি আরবের এরকম কমিউনিটি সেন্টারে প্রত্যেকটা বিয়ের মধ্যে তারা তলোয়ার নিয়ে, এটা তাদের ঐতিহ্য। আপনারা দেখেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ অন্যরকম, একদম সম্পূর্ণ আলাদা, মানে একদম দেখতে অনেক সুন্দর লাগে তাদের এই কার্যকলাপ গুলা। দেখেন মুরব্বী বলেন, জওয়ান বলেন, সবাই সবাই আনন্দ করতেছে, সবাই নাচতেছে। দেখেন কত বৃদ্ধ মানুষ, উনিও নাচতেছে। দেখেন দাড়ি পেকে গেছে তারপর আনন্দ করতেছে এরকম ওনার বিয়েতে। নাচ গান শেষ, এখন তাদের খাওয়ার পালা। সবাই একসাথে সারিবদ্ধভাবে একসাথে বসতে যাইতেছে আর কি। সবাই এখন খাওয়া দাওয়া করবে। দেখেন সবাই সারিবদ্ধভাবে যাইতেছে, মাটিতে বসে, মানে ফর্সার মধ্যে বসে আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এতে দেখেন সবাই মাশাআল্লাহ বসে গেছে খাওয়া দাওয়া করতে, সবাই একসাথে এরকম। এখানে একটা জিনিস কি দেখেন, এই দেশের একটা জিনিস অনেক ভালো, গরিব বলেন আর ছোট লোক বলেন, এটার কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। এই যে দেখেন আস্ত উঠ সবাই মিলে একসাথে খাইতেছে, সবাই মিলে একসাথে খাইতেছে আস্ত উঠ। এই যে ওইখানে মানুষ আছে, ওইগুলা খাসি। এই বিয়ের মধ্যে 2টা আস্ত উঠ ছিল আর 10টার মতন আর কি খাসি ছিল আর কি। এই দেখেন মুরব্বীরা, মানে যারা বুজুর্গ, মেয়ের বাবা, ছেলের বাবা, মেয়ের বড় ভাই, ছেলের বড় ভাই, তারা উটের মধ্যে বসছে, যারা পার্সোনাল লোক আছে আর কি। আর যারা মেহমান আছে, বন্ধু বান্ধব, তারা আস্ত খাসির মধ্যে বসছে। সবাই খাওয়া দাওয়া করতে। তো আজকে এইটুকুই ছিল, আপনারা তো দেখছেন। তারপরে একটু মনে হয় আপনাদের আইডিয়া হয়েছে, আমি এত ভালো করে করতে পারিনি কারণ কাজের ঝামেলা ছিল, একটু যতটুকু পারছে ততটুকু দেখাইছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।